গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো স্নান টান করেই ভিডিও করতে বসে পড়েছি। তার কারণ হচ্ছে আমি যতক্ষণ না তোমাদের সাথে শেয়ার করছি বা ভিডিওটা শেয়ার করছি আমি ঠিক মানে অস্বস্তিতে ভুগছি। তো আমি পদ্মজা এই বইটা পড়ে জাস্ট শেষ করেছি কয়েক ঘন্টা আগে। আর আমি সিরিয়াসলি ঠিক নেই। এখন বুঝতে পারছি কেন এই বইটাকে তোমরা এত হাইপ করেছিলে। একদম অ্যাপ্রোপ্রিয়েটলি হাইপ বইটার আছে। হ্যাঁ, আর এই বইটা পড়ে আমি উপন্যাস জগতের সবচেয়ে পাপিষ্ট পুরুষ আমির হাওলাদারের প্রেমে পড়ে গেছি। তার কারণও আছে, তবে হ্যাঁ প্রণয়ের থেকে কম, হ্যাঁ প্রণয়ের উপরেই আছে। যাই হোক, এখানে আমরা পদ্মজার যে স্টোরিটা ফার্স্ট পার্টে যেখানে স্টোরিটা শেষ হয়েছিল সেটারই কন্টিনিউশন এই বইটাতে আমরা দেখতে পারবো। এখানে পদ্মজা যে 7জনকে খুন করেছে, ইনক্লুডিং আমির, তারপর ওর যে রিদওয়ান যে দেওরটা, ওর শ্বশুর আর রিদওয়ানের বাবা, এদের 4জনকেও খুব যে খুন করলো। বাদ বাকি 2জন তো আগেই খুন হয়ে গেছে। তো এটারই স্টোরিটা এখানে বলা হয়েছে কি করে কি হলো। আর সবচেয়ে বড় কথা, এখানে তোমরা যারা স্পয়লার চাও না তারা ভিডিওটা শেষে নিয়ে গিয়ে দেখতে পারো আমি কী বলেছি বইটা নিয়ে। কিন্তু যাই হোক, এখানে পদ্মজার যে বোন পূর্ণা, তাকে খুন করা হয়েছে। সে আর মানে কেউ না, রিদওয়ানই খুন করেছে। আর এত বীভৎসভাবে খুন করেছে সেটা বলে বোঝানো যাবে না। লেখিকা যে কী করে এতটা নিষ্ঠুর হয়েছে সত্যি। ফার্স্ট পার্টের থেকে সেকেন্ড পার্টের বইটা পুরোপুরি মাথা ঘোরানো, প্রথম থেকে টুইস্ট। আর আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, আমি ফার্স্টের বইটাতে হয়তো স্টোরিটা বিল্ড আপ করার জন্য ওই রকম জিনিস প্রয়োজন ছিল, বাট আমির হাওলাদারের ক্যারেক্টারটা নিয়ে না আমি পুরো ধন্দে ছিলাম। কারণ ওর ক্যারেক্টারটা নিয়ে সেরকম কিছু ওখানে বলাই হয়নি, বিস্তারিত কিছু দেখানোই হয়নি। বাট এই সেকেন্ড পার্টটার প্রথম থেকে মানে যে মুহূর্তে আমিরের সত্যিটা মানে পদ্মজার চোখে এলো, সেই মুহূর্ত থেকে আমিরের ক্যারেক্টারটাকে এখানে দেখানো হয়েছে, তার ভেতরের কথা, সে কোন মুহূর্তে কীভাবে পদ্মজাকে সামনে পেয়েছিল সেই সব। আর তারপর যখন পদ্মজাকে ঘেন্না করতে আরম্ভ করলো, সেই মুহূর্তের ওর ভেতরের টানা পোড়ন, ওর মানসিকতা আমরা এখান থেকে জানতে পারছি যে আমির একজন মানসিক বিকৃতিওয়ালা মানুষ ছিল। সে এই জন্যই এইসব কাজগুলো করতো। ইভেন আমিরের এর আগেও 2টো বিয়ে করেছিল পদ্মজার আগেও, তাদেরকেও নিজের হাতেই খুন করেছে, কিন্তু পদ্মজাকেও মন থেকে ভালোবেসেছিল। এবং এরপরে যে ইয়ার্নিংটা পদ্মজার প্রতি দেখানো হয়েছে, খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে আমিরের ক্যারেক্টারের গভীরতা আমিও ফার্স্ট ভেবে পাচ্ছিলাম না। পদ্মজাকে যতবার বলছে যে চলো সব ছেড়ে বাইরে পালিয়ে যেও, কেন যাচ্ছে না, ওর ভালোবাসাটা কি এতটাই দুর্বল। মানে আমি সেকেন্ড হাফ অব দি বইটাতেও আমিরকে হেট করছিলাম যে না, লিখন শাহী প্রথমে থাকবে, কিন্তু তারপর পড়ার পর বুঝলাম যে এটা সম্ভব না। এক একটা অপরাধ জগৎ এমন হয় যে সেখানে তুমি পা দিয়ে ফেললে বা সেখানে তোমার যদি শুরুটা হয়ে যায়, তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। আর ওর বেরিয়ে আসাটাও হয়নি, কারণ ও হয়তো ওই জিনিসটার মাথা ছিল, কিন্তু এই যে বাকি যারা সহচর ছিল তাদের পাওয়ারও রয়েছে, তারাই ওর মেয়েকে খুন করেছিল। ও শুধুমাত্র চুপ ছিল পদ্মজার মুখ চেয়ে, পদ্মজাকে ভালোবেসে। আর কোথাও গিয়ে হয় না যে শয়তানেরও ভালোবাসার একটা ইচ্ছা থাকে, আমিরেরও সেটা ইচ্ছে হয়েছিল। কিন্তু যে মুহূর্তে দেখলো যে পদ্মজা ওকে ভালোবাসে না, সেই মুহূর্তে আমিরের মধ্যে একটা নতুন জিনিস জন্ম নিল যে ও যেভাবেই হোক পদ্মজাকে একটা ভালো জীবন দেবে, সেই জীবনটা পেতে যদি নিজেকে সরিয়ে দিতে হয় সেটাই করবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে যেদিন আমি নিজে ঠিক করলো যে সে এই পৃথিবী থেকে মুছে যাবে তার সমস্ত সহচরদের নিয়ে, সেই দিনই পদ্মজা এদের সবাইকে খুন করলো। আর এখানে আমিরের ক্যারেক্টারটা খুব ভালোভাবে বোঝানো হয়েছে, কেন কি করেছে না করেছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ফার্স্ট পার্টটায় তোমরা যে প্রশ্নের উত্তরগুলো তোমরা পাওনি সেগুলো সব পাবে। ইভেন আমিরের মায়ের ব্যাক স্টোরিটাও এখানে তুমি জানতে পারবে। এছাড়া আরও অন্যান্য সব কিছু। আর লিখন শাহর স্টোরিটাও এখানে ক্লোজার দেওয়া হয়েছে। লিখন শাহ ঠিক করেছিল যে যেহেতু এখন আমির নেই, হয়তো পদ্মজা জেলে রয়েছে, পদ্মজা যখন জেল থেকে ছাড়া পাবে তখন ওর সাথে লিখন শাহর বিয়ে হবে, কিন্তু পদ্মজাটা সাপ জানিয়ে যায় যে ও বিয়ে করবে না। কেন কি না, ও আমিরকেই ভালোবাসে। আর সব কিছু মিলে খুব ভালোভাবে এখানে বইটা বলা হয়েছে। তো সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে বইটা পড়ে। ফার্স্ট পার্টের থেকে সেকেন্ড পার্টটা আমার বেশি বেটার লেগেছে। হয়তো স্টোরি বিল্ড আপের জন্য, উপন্যাসটা বিল্ড আপের জন্য ওই জিনিসটা দরকার ছিল। যদি দুটো মিলিয়ে দেখি অবশ্যই মাস্টারপিস এই পুরো ডুওলজিটা, বাট আমার সেকেন্ড পার্টটা বেশি বেটার লেগেছে। লাভ অ্যাঙ্গেলটা যেটা এখানে ভালোভাবে বোঝানো হয়েছে, অবশ্যই ব্যাক স্টোরিগুলো তো রয়েছে। তো ওভারঅল আমি পদ্মজা বলবো, যদি ওটা 4.5 4.8 হয়, এটা পুরো
পারফেক্টলি 5 স্টার রিড। তোমরা যে কেউ এই বইটা কলেজ স্ট্রিট, মিশো, যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে। আমি মিশো থেকে কিনেছি, সত্যি কথা বলতে আমি একদম অরিজিনাল কোয়ালিটির বই পেয়েছি, অরিজিনালি বইটাই অরিজিনাল, কিন্তু ভেতরে বাইন্ডিংয়ে গন্ডগোল আছে। অরিজিনাল বইয়ে কী করে হয় আমি জানি না, বাট হ্যাঁ কিছু পেজ আগে পরে আছে, পেজ মিসিং নেই, কিন্তু কিছু পেজ মানে 230 পরে প্রিন্টিং হয়েছে, তার আগে 242 চলে এসেছে, এরকম কেস হয়েছে। তো আমি তো রিটার্ন করবো না, আমি রাখবো নিজের কাছে। আর দেখছি, ইচ্ছে আছে ব্ল্যাক এডিশনটা কেনা, সেটা কেনা হয়ে ওঠে কিনা। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।